আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় জানতে চান যে আমার ৩টা বিড়ালকে আমি কিভাবে আমার হাসব্যান্ডের অফিস রুমে রাখি। রুমটা কি নোংরা হয় না? অথবা যে পিসিগুলো আছে সেগুলোর কি কোনো ক্ষতি হয় না? এইসব ক্ষতি আটকানোর জন্য আমরা আসলে কি ব্যবহার করি? বা খুলনার কোথা থেকেই বা বিড়ালের এই সকল জিনিসপত্র কিনি? মোট কথা হলো ৩টা ৩ সাইজের বিড়াল থাকার পরও এত সুন্দর এবং পরিষ্কার একটা রুম আমরা কিভাবে মেইনটেইন করি? এইগুলো টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। খুলনার পেট লাভারদের জন্য একটা শপের অ্যাড্রেস আমি আগেই দিয়েছিলাম, যার নাম ছিল ট্রেটস বিডি। ওইটারই আরেকটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে রিসেন্টলি ময়লাপোতার সন্ধ্যা বাজারের অপোজিটে। এই শাখাটা আমাদের বাসা থেকে তুলনামূলক কাছে হওয়ায় আমাদের জন্য বেশ সুবিধা হয়েছে। আর মূল ব্যাপার হলো এরকম প্রিমিয়াম ডেকোরেশনের ডেডিকেটেড একটা ক্যাট শপ খুলনার মধ্যে আমার জানা মতে আর নাই। এই শপে বিড়ালদের জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু অ্যাভেলেবেল আর খুবই কম প্রাইসে, কারণ তারা মূলত বাইরে থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, যে কারণে খুলনার বাকি লোকাল শপগুলো থেকে এখানে বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এখানে রয়েছে ক্যাট ফুড, ক্যাট লিটারের হিউজ কালেকশন। অলমোস্ট সব ব্র্যান্ডের ক্যাট প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া বিড়ালদের জন্য যে সকল প্রিমিয়াম পাত্রগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখি সেগুলোও আপনারা ট্রেটস বিডিতে পেয়ে যাবেন। আমরা মূলত বেশ কিছুদিন পর পর শপে যাই আর একবারে ২-৩ মাস চলবে এরকম ক্যাট ফুড, ক্যাট লিটার এগুলো নিয়ে নিই। আজ ওইগুলো নেওয়ার পর এই টেন্টটার দিকে আমাদের চোখ যায়। ক্যাট টেন্টের সুবিধা হলো যখনই প্রয়োজন পড়বে এর ভেতরে বিড়ালগুলোকে আটকে রাখা যাবে। যদিও আমার ৩টা বিড়ালই ওইভাবে কোনো কিছুর ক্ষতি করে না, ওরা ঘরও নোংরা করে না, অথবা ওদের আটকে রাখারও কোনো প্রয়োজন পড়ে না, তবে আমরা এটা কিনে রাখতে চাইছিলাম, বিশেষ করে আমাদের যে বড় মেয়ে বিড়ালটি রয়েছে অর্থাৎ পনিও, ওর জন্য। ও যদি কখনো প্রেগনেন্ট হয় তখন ওর বাচ্চা কাচ্চা রাখার জন্য এরকম একটা টেন্টের প্রয়োজন হবে। আমার এবং আমার হাজব্যান্ডের কখনোই ইচ্ছা না যে বিড়ালদেরকে খাঁচায় বন্দি করে রাখবো। আগেও বলেছি এমনিতেই রুমে ওদেরকে রাখার জন্য আমাদের তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না, তাই আটকে রাখার জন্য তেমন কিছুই নেই আমাদের ঘরে। তবে যেহেতু বিড়াল ছানা জন্মালে মায়ের কাছে রাখার প্রয়োজন হবে, পটি ট্রেনের জন্য টাইম লাগবে, ওরা আমার হাজবেন্ডের অফিস রুমে থাকে আর আমাদের বাসায় ওইভাবে এক্সট্রা কোনো রুমও খালি নেই যেখানে মা এবং বাচ্চাকে আলাদাভাবে রাখা যাবে। এ কারণেই মূলত এটা আমরা নেওয়ার কথা ভাবছিলাম। রেডটা আমরা খুলে দেখেছিলাম, তবে আমরা নিয়েছিলাম ব্রাউন কালারেরটা, কারণ ওটা দেখতে খুব সুন্দর ছিল। এখানে বিড়ালদের খেলার জন্য ইউনিক ইউনিক প্রোডাক্ট আছে। গতবারই আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম যেগুলো সবই ওরা খেলে নষ্ট করে ফেলেছে, আর বল যতগুলোই নিই না কেন এগুলো কোথায় যেন হারিয়ে যায়, তাই আবারও কিছু খেলনা এবং বল নিচ্ছিলাম। এখানে এই চেনগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, একদমই গোল্ডের কালারের, দেখে বস বেবির মতো লাগবে। তাই আমি ভাবছিলাম যে পোর জন্য এটা নিব কিনা, তবে যতই সুন্দর হোক না কেন আমার কেন জানি বিড়ালদের গলায় এরকম চেইন অথবা ঘন্টি টাইপের কিছু দিতে ভালো লাগে না, এই জন্য পরে আর এটা নেয়নি। এখন এই টেন্ট, লিটার, ক্যাট ফুড, খেলনার পাশাপাশি এই দুটো প্রোডাক্টও নিয়েছিলাম। সবকিছুর বিল প্রায় ৫,০০০ প্লাস হয়েছিল, কিন্তু আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে ট্রেটস বিডি বাদে খুলনার আর যে কোনো লোকাল শপ থেকে এগুলো কিনলে আরও বেশি বিল আসতো। ভালো ইম্পোর্টেড প্রোডাক্ট কিনলে যেমন নিশ্চিত থাকা যায় যে বিড়ালদের কোনো ক্ষতি হবে না, তার পাশাপাশি যদি সেগুলো লোকাল থেকে কম দামে পাওয়া যায় তাহলে ক্ষতি কিসের। এখন এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমরা বাসার দিকে রওনা হই। বাসায় পৌঁছে জিনিসগুলো যাদের জন্য কিনেছি তাদের হাতে তুলে দিই। পনিও কেমন যেন বুঝতে পেরেছিল যে এই টেন্টটা আমরা ওর জন্যই কিনেছি। বন্ধ থাকা অবস্থাতেও সে এর উপর থেকে উঠছিলই না। এদিকে তার হাজবেন্ড অর্থাৎ পো নতুন স্ক্র্যাচার পেয়ে নিজের নখ ধার দিতে ব্যস্ত ছিল। ছোটটা তার সাথে উঠে পড়েছিল নখ ধার দিতে। আর পোর ব্যাপার হলো যদি অন্য কেউ ওর প্লেটে খেতে যায় তাহলে ও খাওয়াই বন্ধ করে দেয়, অর্থাৎ তার সবকিছু আলাদা লাগে। তাই তো ছোটটা যাওয়ার সাথে সাথে পো স্ক্র্যাচ করা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর পনিও এসেও নখ ধার দিতে থাকে। ক্যাট লাভাররা বুঝতে পারবেন যে ওদের জন্য কোনো কিছু কেনার পর যখন ওরা ওই জিনিসটা ব্যবহার করে এটা দেখতে যে কি শান্তি লাগে তা বলে বোঝানো সম্ভব না। এই যে লোমে ভরা সুন্দর পনিও, একে যে কত ছোট থাকতে এনেছিলাম, আর সময়ের সাথে সাথে ও যেন আরো বেশি ঘুলুমুলু হয়ে উঠছে।
ও খুব একটা কোলে থাকতে পছন্দ করে না, তবে ওকে দেখলে কোলে না নিয়ে থাকাও যায় না। তবে ছোটটা বেশ কোলে থাকে, ও খুবই আদুরে। সব থেকে আদুরে হলো পো, যে কিনা ঘরে আসার সাথে সাথে কোলে উঠে বসে পড়ে থাকে। বাকি দুজন খেলা করতে খুব পছন্দ করে। উনি অনেক সুন্দরী করে। তবে ছোটটার এক হাতের একটা নখ একটু অন্যরকম, এটা সব জায়গায় বেঁধে যায়। এই পুতুলটা দিয়ে খেলার সময় ওর নখ বারবার বেঁধে যাচ্ছিল আর আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। ওদের হাজবেন্ড পো প্রথম দিকে এই খেলাগুলো খুব পছন্দ করত, তবে এখনও বড় হওয়ার পর তেমন একটা খেলে না। ছোট ছোট উপহারগুলো দিয়ে ওদের সাথে একটু সময় কাটানোর পর এখন পালা ছিল সারপ্রাইজের। আমার হাজবেন্ড এই টেন্টটা খুলে ওদের সামনে রাখতেই ওরা খুবই এক্সাইটেড হয়ে পড়ে। এইটাতে দুটো চেন আছে, একটা হলো সাইড থেকে, যেখান থেকে ওরা নিজেরাই ঢুকতে পারবে। আরেকটা হলো উপর থেকে, এইভাবে রাউন্ড আকারে পুরোটা খোলা যাবে। এটা পুরোপুরি ওপেন রাখলেও ছোট বাচ্চাগুলো লাফিয়ে বের হতে পারবে না, যদিও বড়গুলো ঠিকই লাফিয়ে বেরিয়ে যেতে পারবে। তিনজন ভেতরে ঢোকার পর আমরা এর ভেতরে বলগুলো ছড়িয়ে দিয়েছিলাম আর এরপর পুতুলটা দিয়েও খেলার চেষ্টা করছিলাম। অ্যাজ অলওয়েজ ছোটটার নখ আবারও বেঁধে গিয়েছে। এই যে আমার কাছে অনেক সময় আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি ব্লগ এত দেরি করে কেন দিই, কাজ শেষে ফ্রি টাইমে কি করি। আসলে আমি কাজ করার সময় আমার মন পড়ে থাকে এদের কাছে, কখন একটু কাজ শেষ করে টাইম বের করে ওদের সাথে এইভাবে খেলবো, সময় কাটাবো। এছাড়া ওরা এত আদুরে যে এই রুমে গেলে সময় যে কোথায় কেটে যায় তা বোঝাই যায় না। এ কারণেই আসলে কাজের পাশাপাশি ব্লগিংয়ের জন্য সময় বের করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। যাক, এখন ওদেরকে এইভাবে উপর থেকে আটকে রেখে দিয়েছিলাম, একমাত্র পই বের হওয়ার জন্য একদমই ব্যাকুল হয়ে উঠেছিল। পনিও তো তেমন একটা বেরই হতে চাইছিল না, ও এটার ভেতরে থাকতেই পছন্দ করছিল, যেন বুঝতেই পেরেছিল যে এই জিনিসটা ওর জন্যই কেনা হয়েছে। এখন ওদের জন্য আমরা এই ক্যাট গ্রাস স্টিক কিনেছিলাম, যেটার মুখ খুলতেই তিনটাই পাগলের মতো দৌড়ে চলে এসেছিল খাওয়ার জন্য। তিনটার মধ্যে থেকে সব থেকে বড় হচ্ছে পো, তবে ও এখনো বাচ্চাই থেকে গিয়েছে। ও এখনো বোঝে না যে এই জিনিসটা কামড়ে খেতে হয়, তবে পনিও এবং কনিও কিন্তু ঠিকই বোঝে। এই তো এইভাবেই আমরা সবকিছু মেনটেন করি। দেখুন, বিড়াল অথবা অন্য যে কোনো পোষা প্রাণী থাকলে নিজে থেকে একটু কষ্ট করে জায়গাগুলো ক্লিন করে রাখতেই হবে। নর্মাল থেকে একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে, এটাই স্বাভাবিক। তবে দিন শেষে এটাও গায়ে লাগবে না যদি আপনি মন থেকে ওদেরকে ভালোবেসে থাকেন। আর আমার তিনটা বিড়ালই তো ভীষণ লক্ষ্মী, তাই ওদের জন্য কোনো কিছু করতে যেন কোনো কষ্টই হয় না। আমি প্রায় 2 বেলা ওদের রুমটা পুরো ক্লিন করি, মানে ডিপ ক্লিন, সব জায়গা মোছা ধোয়া সব কিছু। আর এই ক্লিনিংয়ের ব্যাপারটা ছাড়াও আপনারা অনেক সময় জানতে চান যে ওদের খাবারের রুটিন কি। আমি ইনশাল্লাহ এই ব্যাপারেও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ওই ভিডিওটা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা অ্যানিমেলের মধ্যে থেকে কোন জিনিসটাকে বেশি ভালোবাসেন, অর্থাৎ আপনারাও ক্যাট লাভার কিনা বা ডগ লাভার কিনা, এ ব্যাপারে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।